আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে প্রিপজিশন নিয়ে কথা বলবো। যদি আমার ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে করো, তাহলে একাডেমিক টু অ্যাডমিশন সকল কিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। আমি কিছু শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে তুমি সহজেই বুঝে যাবে যে কখন কোন প্রিপজিশন বসবে। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এগুলো ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। তো বন্ধুরা, আর সময় নষ্ট করতে চাচ্ছি না, এখন চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো বন্ধুরা, আমি এখানে খুব ভালোভাবে নোট করে রেখেছি। আমি এখন নোট বর্ণনা করব তোমাদের সামনে। নোট, আশা করি নোট খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো প্রিপজিশন, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থান। ডেফিনেশন: যে ওয়ার্ড কোনো নাউন প্রোনাউন এর পূর্বে বসে যে নাউন প্রোনাউনের সঙ্গে সেন্টেন্স এর অন্তর্গত অপর কোনো ওয়ার্ড এর সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। অর্থাৎ প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপজিশন কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং কোনো সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ড এর সম্পর্ক প্রকাশ করে। সাপোজ মনে করো যে এই দুইটা হচ্ছে নদীর পার, ঠিক আছে? এই দুইটা হচ্ছে নদীর পার এবং এর উপর দিয়ে একটা আমি ব্রিজ দিয়ে দিলাম, এটা হচ্ছে ব্রিজ, এইটা হচ্ছে ব্রিজ, এইটা হচ্ছে ব্রিজ। তাহলে প্রিপজিশন কোনটা? প্রিপজিশন হচ্ছে যে ব্রিজ। এটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত কোনো ওয়ার্ড এর সাথে সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ এই দুইটার সাথে সম্পর্ক প্রকাশ করছে এই ব্রিজ, যার কারণে এই ব্রিজকে আমরা প্রিপজিশন বলতে পারি। এটা কিন্তু আমি বোঝার স্বার্থে বলেছি। এখন আমরা চলো এক্সাম্পল দেখে নিই, কিছু এক্সাম্পল। যেমন দি বুক ইজ অন দি টেবল, হি ওয়াজ বর্ন ইন 2003, উই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। এখানে প্রথম সেন্টেন্স দেখো, দি বুক ইজ অন দি টেবল। এখানে অন প্রিপজিশন দি টেবিল নাউন এর পূর্বে বসেছে। আবার দেখো যে হি ওয়াজ বর্ন ইন এত, এটা হচ্ছে প্রিপজিশন, এই দুইটাকে সংযুক্ত করেছে। আবার দেখো যে উই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে নাউন, নাউনের পূর্বে ইন বসেছে। আবার এখানে দেখো ঢাকা, ঢাকার পূর্বে অ্যাট বসেছে। ঢাকা হচ্ছে নাউন, নাউনের পূর্বে প্রিপজিশন বসেছে। এবং প্রতিটা প্রিপজিশন দেখো যে সেন্টেন্সকে কিন্তু কানেক্ট করছে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা জানি প্রিপজিশন বিভিন্ন ধরনের হয়, যেমন অ্যাট, অ্যাভব, উইথ, উইদিন ইত্যাদি। অনেক প্রিপজিশন রয়েছে। এগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখন আমি বর্ণনা করে দেব। এবং একটা প্রিপজিশনের মাধ্যমে, মানে একটা প্রিপজিশনে যতগুলো ব্যবহার রয়েছে আমি সকল ব্যবহার বর্ণনা করে দেব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমরা সরাসরি চলে যাই ব্যবহারে। যে দেখো, আমরা ব্যবহার নাম্বার 1-এ চলে যাচ্ছি। 1-এ দেখতে পাচ্ছি যে ছোট স্থান, ঘড়ির সময় বা কোনো স্থানের কাছে বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়, ঠিক আছে? এছাড়াও অ্যাট ব্যবহৃত হয় তাকানো অর্থে, লক্ষ্য অর্থে, মাত্রা অর্থে, দিকে অর্থে, পরিণাম অর্থে, স্থান অর্থে, সময় অর্থে, মূল্য অর্থে। এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকালো, এই যে তাকানো অর্থে ব্যবহৃত হয়েছে। এরূপ অনুরূপভাবে এই যে এগুলো যে অর্থ বোঝায়, সেন্টেন্স, একটা সেন্টেন্স পড়ার পরে তুমি বুঝতে পারবা যে সেন্টেন্সকে কি বোঝাচ্ছে। তো এখানে দেখো যে তাকানো অর্থে বুঝাইছে, যার কারণে এখানে প্রিপজিশন অ্যাট ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে যদি এগুলো ব্যবহৃত হতো, লক্ষ্য ব্যবহৃত হতো, বা মাত্রা বা দিকি বা পরিণামে বা স্থান সময় বোঝাতে যদি ব্যবহৃত হতো, তাহলে আমরা অ্যাট ব্যবহার করতাম। তো অ্যাটের ব্যবহার গেল। তো এখান থেকে তোমরা নোট করে রাখতে পারো, অথবা ক্লাস শেষে আমি কিন্তু স্লাইড দিয়ে দেবো, স্লাইডেও দেখতে পারো।
তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সকল কিছুর সমাধান আমি দিয়ে দেব খুব সহজেই। আমরা 2 নাম্বার ব্যবহারে চলে যাচ্ছি। 2 নাম্বার ব্যবহারে দেখছি যে কোনো কিছু সম্পর্কে বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়। এছাড়াও অ্যাবাউট ব্যবহৃত হয় 4টি ক্ষেত্রে। 4টি ক্ষেত্রে কি এখন আমরা পড়ে নিই। যে চারদিকে বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়, প্রায় বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়, বিষয় বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়, উপলক্ষ বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়। এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে দি ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট। এখানে সেন্টেন্স দ্বারা ট্রেন সম্পর্কে সে মানে এই যে ট্রেন সম্পর্কে কিন্তু কিছু তথ্য দিচ্ছে, অর্থাৎ ট্রেন সম্পর্কে বোঝাচ্ছে, যার কারণে এখানে অ্যাবাউট ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়। এই যে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। এছাড়াও অ্যাবাউট কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? অ্যাবাউট ব্যবহৃত হয় চারদিকে, প্রায়, বিষয়, উপলক্ষে। তোমরা সেন্টেন্স পড়লে কিন্তু সেন্টেন্সের অর্থ বুঝতে পারবা এবং ওই অনুসারে কি প্রিপোজিশনটি বসিয়ে দিবা। তো অ্যাবাউট ক্লিয়ার। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। বলে শেষ করা যাবে না এমন অর্থে অ্যাবভ ব্যবহৃত হয়। এছাড়াও অ্যাবভ ব্যবহৃত হয় 5টি ক্ষেত্রে। ক্ষেত্রগুলো হচ্ছে অপেক্ষা করা। অপেক্ষা করা অর্থে অ্যাবভ ব্যবহৃত হয়। বেশি ক্ষেত্রে অ্যাবভ ব্যবহৃত হয়। উপর ক্ষেত্রে অ্যাবভ ব্যবহৃত হয়। এটা উপর বলতে অতিরিক্ত উপর বোঝায়। যেমন প্লেন উড়ে যায় অতিরিক্ত উপর দিয়ে, অর্থাৎ যেটা ধরাছোঁয়ার বাইরে সেটা বোঝাতে অ্যাবভ ব্যবহৃত হয়। উচ্চ শাসন বোঝাতে, উৎকৃষ্ট বোঝাতে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলটি হচ্ছে দি স্কাই ইজ অ্যাবভ আস। অর্থাৎ দেখো যে স্কাই ওপরে, এটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। আমি কিন্তু বলেছি ধরাছোঁয়ার বাইরে বোঝাতে অ্যাবভ ব্যবহৃত হয়। আকাশটি ধরাছোঁয়ার বাইরে আছে, উপরে আছে, এই যে উপর বোঝাতে এখানে অ্যাবভ ব্যবহৃত হয়েছে। এছাড়াও অনুরূপ অর্থে, অর্থাৎ যদি এগুলো অর্থ বোঝায় তাহলেও কিন্তু অ্যাবভ ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা নোট করেও রাখতে পারো। আমরা পরবর্তী ব্যবহারে চলে যাচ্ছি। পরবর্তীতে রয়েছে প্রিপোজিশন অ্যাফটার। দেখো এখানে যে পরে বা পরবর্তীতে বোঝাতে অ্যাফটার ব্যবহৃত হয়। পরে বা পরবর্তীতে বোঝাতে অ্যাফটার ব্যবহৃত হয়। এছাড়াও মত, অনুসারে, পরে, পিছু পিছু, সত্ত্বেও, এগুলো যেগুলো আমি এখানে রেখেছি এগুলো অর্থেও আফটার ব্যবহৃত হয়। এখানে আমরা এক্সাম্পল দেখে নিই যে দে রান আফটার দি থিফ। বাক্যটির বাংলা হচ্ছে যে তারা চোরের পরে দৌড়াতে লাগলো। এই যে দেখো যে পরে অর্থে বুঝেছে, পরে অর্থে আফটার ব্যবহৃত হয়। আবার নিচের উদাহরণটি দেখো যে আফটার অল শ্রাবণ ইজ এ গুড বয়। অর্থাৎ এখানে বুঝিয়েছে যে এই যে সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে আফটার অল শ্রাবণ ইজ গুড বয়, সেন্টেন্সটি দ্বারা বোঝাচ্ছে যে সব পরে বা মত অনুসারে শ্রাবণ একজন ভালো ছেলে। তো এখানে মত বা অনুসারে বোঝাচ্ছে, তো সেই অনুসারে এখানে আফটার ব্যবহৃত হয়েছে। যদি এগুলো সত্ত্বেও ব্যবহৃত হতো, অর্থাৎ পরে অথবা সত্ত্বেও, সেক্ষেত্রেও আমরা আফটার ব্যবহার করতে পারি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো পরবর্তী হচ্ছে এগেইনিস্ট। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে এগেইনিস্ট। কারো প্রতিকূলে বোঝাতে এগেইনিস্ট ব্যবহৃত হয়। এছাড়াও সংস্থান, স্থলে, বিরুদ্ধে, পাশে, প্রতিকূলে, এগুলো অর্থেও এগেইনিস্ট ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলটি হচ্ছে হি ইজ এগেইনিস্ট মি। সে আমার বিপক্ষে। হি ইজ এগেইনস্ট মি বিরুদ্ধ বোঝাচ্ছে। বিরুদ্ধ ক্ষেত্রে আমরা এগেইনস্ট ব্যবহৃত করতে পারি। এছাড়াও এগুলো অর্থে আমরা এগেইনস্ট ব্যবহার করতে পারি। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। কোনো কিছুর বা কারো দ্বারা বোঝালে বাই ব্যবহৃত হয়। এছাড়াও পরিমাপ, মাধ্যম, কাজের ধরন, কাছাকাছি সময়ে, পাশে, অনুসারে, শপথ, যাতায়াত, এগুলো ক্ষেত্রেও কি ব্যবহৃত হয়? বাই ব্যবহৃত হয়। উদাহরণ, কাব্য স্যাট বাই মি। কাব্য আমার পাশে বসেছিল। দেখো যে এই পাশে, পাশে অর্থে বাই ব্যবহৃত হয়েছে এখানে। পাশে অর্থে বাই ব্যবহৃত হয়েছে এখানে। তো এগুলো
অর্থ যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন সরাসরি বাই বসাই দিবা। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী প্রিপোজিশন রয়েছে বিহাইন্ড। পেছনের বিষয়বস্তুকে ইঙ্গিত করতে বিহাইন্ড ব্যবহৃত হয়। এছাড়াও অগ্রগতি অর্জন, বিলম্ব, অসাক্ষাৎ, পিছনে, ভূমিকা এগুলো বোঝাতেও বিহাইন্ড ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দেখে নিই। ইউ আর বিহাইন্ড টাইম। তুমি সময়ের পিছনে আসো। পিছনে অর্থে বিহাইন্ড ব্যবহৃত হবে। এছাড়াও এগুলো বাকিগুলো যেগুলো অর্থ এখানে লেখা রয়েছে এগুলো অর্থেও বিহাইন্ড ব্যবহৃত হয়। সেটা তোমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে প্রিপোজিশন বিফোর। তো কোনো কিছুর আগে পরে ধারাবাহিকতা বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। এছাড়াও বিফোর ব্যবহৃত হয় সময় বোঝাতে, সম্মুখ আছে সেটা বোঝাতে, আগে বোঝাতে এবং চেয়ে বোঝাতে। যেমন হি স্টুড বিফোর মি, সে আমার আগেই দাঁড়ালো। আগে বোঝাইছে, বিফোর মানে হচ্ছে তো আগে। অথবা আর এগুলো অর্থেও কি বিফোর ব্যবহৃত হয়। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। দুইয়ের মধ্যে বোঝাতে কি ব্যবহৃত হয়? বিটুইন। ভাগাভাগি, সম্পর্ক, মধ্য। একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পল, আই স্যাট ডাউন বিটুইন হিম অ্যান্ড নীল। এখানে কিন্তু দুইয়ের মধ্যে বুঝিয়েছে, হিম অ্যান্ড নীল দুইটা বুঝিয়েছে, দুইটা ব্যবহৃত হয়েছে, যার কারণে এখানে বিটুইন বসেছে। আর বিটুইনের ব্যবহার সব থেকে এটাতেই বেশি, অর্থাৎ দুইয়ের মধ্যে বোঝাতে যে বিটুইন ব্যবহৃত হয়, এই রুলসটা থেকে একাডেমিক থেকেও প্রশ্ন আসে, অ্যাডমিশন থেকে প্রায় প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে শিখে নিবা। এছাড়া ভাগাভাগি অর্থেও বিফোর বসে, মধ্য অর্থ বোঝাতেও বিফোর বসে। আর একটা বিষয় তোমরা মনে রাখবা, যখন দুইয়ের অধিক বোঝাবে তখন এমং বসে, অর্থাৎ দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন এবং দুইয়ের অধিক বোঝাতে এমং ব্যবহৃত হয়। এই নিয়ে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে ফর। কারো জন্য কিছু বোঝাতে ফর ব্যবহৃত হয়। এছাড়াও ফর ব্যবহৃত হতে পারে দিকে অর্থে বোঝাতে, পক্ষে, পরবর্তীতে, কারণবশত, পছন্দ, গন্তব্য, মূল্য, সময় ব্যাপীও। এগুলো অর্থেও ফর ব্যবহৃত হয়। এখানে একটা এক্সাম্পল দেখে নিই। হি অ্যাক্টেড ফর মি, সে আমার জন্য কাজ করলো। এখানে কিন্তু কারণ বুঝিয়েছে, কারোর জন্য কিছু বোঝাতে ফর ব্যবহৃত হয়, তার এক্সাম্পলে লেখা রয়েছে। এছাড়াও এগুলো অর্থেও কি ফর ব্যবহৃত হয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ফ্রম। কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। এছাড়াও ফ্রম ব্যবহৃত হয় প্রতিকার অর্থে, হতে অর্থে, প্রভেদ অর্থে, উৎসে অর্থে, উপকরণ অর্থে, কারণ অর্থে, দূরত্ব অর্থে, যাত্রাস্থান অর্থে। একটা এক্সাম্পল দেখে নিই, চলো। এক্সাম্পলটি হচ্ছে হি হ্যাজ রিটার্নড ফ্রম অ্যাব্রড। সে অ্যাব্রড থেকে ফিরে আসলো। বাক্যটি দ্বারা এটাই বোঝাতে চেয়েছে। দেখো যে কোনো কিছু থেকে বোঝাতে কী ব্যবহৃত হয়? ফ্রম ব্যবহৃত হয়। এখানে আমি ফ্রম ব্যবহার করে দিয়েছি। এগুলো অর্থেও ফ্রম ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলো অর্থেও তুমি ফ্রম ব্যবহার করতে পারবা। আমরা পরবর্তী প্রিপোজিশনে চলে যাচ্ছি। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে ইন। কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে ইন ব্যবহৃত হয়। এছাড়াও পেশা, প্রসঙ্গ, সময়, সামগ্রিক বিষয়ের অংশ, স্থান, মাধ্যম, অবস্থা, দৃষ্টি রেখে এগুলো অর্থেও ইন ব্যবহৃত হয়। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আই অ্যাম ইন বিজনেস। আমি ব্যবসার মধ্যে রয়েছি। এখানে বিজনেস হচ্ছে একটা পেশা, এই যে পেশা বোঝাতে ইন ব্যবহৃত হয়েছে। আর এগুলো অর্থেও ব্যবহৃত হতে পারে ইন। আশা করি তোমরা এগুলো সবাই নোট করাই নিবা। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে ইনটু। প্রবেশ বা গতিশীল অবস্থা বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। এছাড়াও ইনটু ব্যবহৃত হয় অবস্থার পরিবর্তন, প্রবেশ, গঠনের পরিবর্তন। আমরা এখানে একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলটি হচ্ছে ট্রান্সলেট দি প্যাসেজ ইনটু ইংলিশ। এখানে সেন্টেন্সটির বাংলা হচ্ছে যে
ইংলিশে প্যাসেজটি অনুবাদ করো। দেখো এখানে কিন্তু অবস্থার পরিবর্তন বুঝিয়েছে, তো অবস্থার পরিবর্তন বা গঠনের পরিবর্তন বুঝিয়েছে, যার কারণে আমি এখানে ইনটু ব্যবহৃত করেছি। এছাড়া প্রবেশ অর্থেও কিন্তু ইনটু ব্যবহৃত হয়, যেমন আই গো ইনটু দি রুম, এটা অর্থেও কিন্তু ইনটু ব্যবহৃত হলো। আমরা পরবর্তী প্রিপোজিশনে চলে যাচ্ছি। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে অফ। কারো অধিকার অর্থে অফ ব্যবহৃত হয়। এছাড়াও অফ উৎস ব্যবহৃত অর্থে র বা এর। যদি তোমরা কোনো সেন্টেন্সে বাংলা করতে গিয়ে দেখো যে র বা এর চলে আসছে, তখন নিঃসন্দেহে সেখানে অফ বসাই দিবা। এছাড়াও সংযোগ অর্থে ব্যবহৃত হয়, জাত অর্থে ব্যবহৃত হয়, কারণ অর্থে ব্যবহৃত হয়, সম্পর্ক বোঝাতে অফ ব্যবহৃত হয়, বয়স অর্থে বোঝাতে অফ ব্যবহৃত হয়, উপকরণ অর্থ বোঝাতেও অফ ব্যবহৃত হয়। এক্সাম্পল একটা দেখে নিই, যে ইট ইজ এ কার অফ মাই আঙ্কেল, এটা হচ্ছে আমার আঙ্কেলের কার। এখানে দেখো যে আমার আঙ্কেলের, আঙ্কেল এর এর এসে গেছে, যার কারণে আমি এখানে অফ ব্যবহৃত করেছি। আঙ্কেল এর, আঙ্কেল এর র বা এর আসছে, যার কারণে আমি এখানে অফ ব্যবহৃত করেছি। তো এগুলো এগুলো বোঝাতেও কিন্তু এই যে পাশে যেগুলো লিখে রেখেছি অফ ব্যবহার করতে পারো। আমরা পরবর্তী প্রিপোজিশনে চলে যাচ্ছি। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে টু। নির্দিষ্ট কোনো দিক বোঝাতে টু ব্যবহৃত হয়। এছাড়াও সম্পর্ক, সংযুক্ত, তুলনা, সমাপ্তি, উদ্দেশ্য, ফলাফল, সমাপ্তি, এগুলো বোঝাতেও টু ব্যবহৃত হয়। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলটি হচ্ছে হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গেল বা ঢাকার দিকে গেল। এখানে কোনো দিক বুঝিয়েছি, যার কারণে আমি এখানে টু বসিয়ে দিয়েছি। এগুলো অর্থেও টু ব্যবহৃত হতে পারে। আর পরবর্তী প্রিপোজিশন চলে যাচ্ছি। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে উইথ। কোনো কিছুর সাথে বোঝাতে উইথ ব্যবহৃত হয়। এছাড়াও উইথ ব্যবহৃত হয় সহচর, বিষয়, সহযোগ, সহায়ক, সত্ত্বেও, উপাদান, বিষয়, এগুলো অর্থে উইথ ব্যবহৃত হয়। শি লিভস উইথ হার ফ্যামিলি, সে তার পরিবারের সাথে থাকে। কোনো কিছুর সাথে থাকা অর্থে উইথ ব্যবহৃত হয়েছে হয়, যার কারণে আমি এখানে উইথ দিয়ে দিয়েছি। অর্থাৎ সে পরিবারের সাথে থাকে, সাথে অর্থে বুঝিয়েছে, যার কারণে আমি এখানে উইথ দিয়ে দিয়েছি। আর এগুলো অর্থেও উইথ ব্যবহৃত হতে পারে। আমরা পরবর্তী প্রিপোজিশনে চলে যাই। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে অন। কোনো কিছুর উপরে বা লেগে থাকা বোঝাতে অন ব্যবহৃত হয়। এছাড়া অন ব্যবহৃত হয় সম্বন্ধ অর্থে, কারণ অর্থে, সময় অর্থে, জোরে অর্থে, উপলক্ষ অর্থে, অনুসারে অর্থে, নির্ভরশীলতা অর্থে। একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পলটা হচ্ছে দি বুক ইজ অন দি টেবিল, বইটি টেবিলের উপরে রয়েছে। এই যে উপরে অর্থে এখানে আমি অন ব্যবহৃত করেছি। আর এগুলো বাকিগুলো অর্থেও অন ব্যবহৃত হতে পারে। এখন আমরা দেখব ওভারের ব্যবহার। কোনো কিছুর উপরে থাকলে গতিশীল থাকতে হবে, অর্থাৎ কোনো কিছু যদি উপরে গতিশীল অবস্থায় থাকে তাহলে সেটা হবে, সেটা ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। এছাড়াও উপরিভাগ, পাশে, সব, কর্তৃত্ব, সময়, মাধ্যম, অস্তিত্ব, বেশি, এগুলো অর্থেও ওভার ব্যবহৃত হয়। যেমন হি ইজ ওভার 60, সে মানে তার সে ৬৬ বছর বা সে ৬০ বছর অতিক্রম করেছে। সময় অতিক্রম করা অর্থে এখানে ওভার ব্যবহার করেছি। তো বন্ধুরা, এর মাধ্যমে আমার ক্লাসটি শেষ হলো। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক দিবা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এরকম ভিডিও পেতে। আমি ক্লাসে যেগুলো প্রিপোজিশন সম্পর্কে বললাম, এগুলো একাডেমিক টু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা নোট করে রাখতে পারো। নোট করে রাখলে তোমাদের খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, আজ আর সময় নষ্ট করব না, আজ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।